আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য একটি বড় সুখবর। ইএফটিতে বেতন। বিশ্ব শিক্ষক দিবসে এমপিও শিক্ষক কর্মচারীদের উপহার। এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন আইবাস ডাবল ক্লাস সফটওয়্যারের ইলেকট্রনিক অ্যান্ড ট্রান্সফারে ইএফটি দেওয়া শুরু হবে 5 অক্টোবর থেকে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এই কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রথমে পরীক্ষামূলকভাবে 9 অঞ্চলের 9টি থানা ও উপজেলায় এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর ফলে এমপিও শিক্ষক কর্মচারীদের প্রায় 4 দশকের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে এই তথ্য জানিয়েছে। সূত্র জানায়, ইতোমধ্যে ইএফটিতে শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার সব কার্যক্রম শেষ হয়েছে। শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা। শুরুতে সারা দেশে শতভাগ শিক্ষক কর্মচারীর বেতন এই পদ্ধতিতে দেওয়া সম্ভব নয়, তবে ধীরে ধীরে এটা বিস্তৃত হবে। 2025 সাল খ্রিস্টাব্দের জানুয়ারিতে ইএফটি ছাড়া কোনো শিক্ষক কর্মচারী বেতন পাবেন না। এর আগে চলতি বছরের 30 জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় সিদ্ধান্ত হয় 5 অক্টোবর পরীক্ষামূলকভাবে ইএফটিতে বেতন দেওয়া শুরু হবে। সেই সভায় সিদ্ধান্ত অনুযায়ী 30 সেপ্টেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এমপিও সিস্টেমে সংরক্ষিত সব শিক্ষক কর্মচারীর তথ্যের সঙ্গে এনআইডির তথ্য সংযোগ করে ডাটাবেস তৈরির কাজ শেষ করতে হবে। একই সময়ের মধ্যে অর্থ বিভাগের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমে আইবাস ডাবল প্লাস সঙ্গে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস এপিআই স্থাপন করতে হবে। চলতি বছরে অক্টোবর মাসে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য 9 অঞ্চলে নির্ধারিত 9টি উপজেলা বা থানা পাইলটিং করতে হবে। এসব উপজেলার শিক্ষকদের বেতন ভাতা ইএফটিতে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমান 30,000-এর বেশি এমপিওভুক্ত সাধারণ হাই স্কুল, কলেজ ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের 5.5 লাখ শিক্ষক কর্মচারী এমপিওর টাকা হাতে পেতে 4 দশকের পুরনো পদ্ধতি অনুসরণ করতে হয়। 3টি অধিদপ্তর থেকে এমপিওর খবর জানতে শিক্ষকদের নির্ভর করতে হয় শিক্ষা বিষয়ক একমাত্র পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষা.com ও শিক্ষা বিষয়ক একমাত্র জাতীয় প্রিন্ট পত্রিকা দৈনিক আমাদের বার্তা সহ বিভিন্ন পত্রিকা ও সরকারি ওয়েবসাইটের উপর। এমপিওর চেক ছাড়ের খবর প্রকাশ ও প্রচারের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে অধিদপ্তরগুলো থেকে চিঠি পাঠানো হয় তথ্য অধিদপ্তর এবং পত্র-পত্রিকায়। তো ভিউয়ার্স, শিক্ষা সহ সব খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।